এবং ঐক্যবদ্ধ দলগুলো বৈঠক হয়েছে, আমরা কেমন সেটা আপনারাই জানেন। আমি জাস্ট আপনাদের মাঝের কাছে অনুরোধ করবো, আমাদের এখানে কোনো লোক থাকে এদিক চলে আসেন, বিশৃঙ্খলা আমরা পছন্দ করি না। আবার আপনারা চলে যান, শান্তিপূর্ণকে রাজনীতি করছেন, আপনি যে দলের হন না কেন, আমরা একসাথে চা দিতে চাই। চারকিনে এমন একটা রাজনীতি করতে চাই যেখানে কোনো ভেদাভেদ থাকবে না, মানুষ মুখ ফিরিয়ে নিবে না, রাজনীতিতে যেন নতুন কিছু শিল্প উঠুক। আমাদের মার্কা সাপড়াগলি, আমাদের দেশ দুইয়ের মার্কা সাপড়াগলি, মাহফুজ ভাইয়ের মার্কা সাপড়াগলি, আল্লাহর মার্কা হাতিয়াতে যে বিভিন্ন ইউনিয়ন আছে তার মধ্যে সবচেয়ে চরকিল যে আমরা যে খারাপ একটা শুনি সে দাঁত থেকে আমরা চলে আসতে হবে। আমি আপনাদের কাছে দূরে প্রত্যাশা করতেছি যে, এবং আপনাদের কাছে আহ্বান করতেছি যে 12 তারিখে আপনার চরকিনবাসী সাপড়াগলিতে প্রণাম দিবেন, আমি একই করতে পারি। আমি আপনাদের কাছে বলতে চাই 12 তারিখে সুস্থ ভোট হবে। কেউ যদি আপনাদেরকে ভয়ভীতি করে, আপনারা এই ভয়ভীতিগুলো তাক্কা করবেন না। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হচ্ছে, শিবিরের এবং জামাতে ফেলে দিচ্ছে, বিভিন্ন দলের একটা মরণ কামন হয়ে গেছে। আমরা কিন্তু আগে 12 তারিখের নির্বাচনে আমরা তা প্রমাণ করে দিব হাতিয়া উপজেলা ছাত্রাগুলোর জন্য উপযুক্ত। আমরা আমাদের ইউনিয়ন ভিত্তিক আজকে যে প্রোগ্রাম হয়েছে, আমরা আমাদের চরকিন ইউনিয়নবাসীর পক্ষ থেকে আপনাদেরকে, আমাদের এনসিপি পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে, দলীয় পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা আসছেন বিভিন্ন জায়গা থেকে, আমরা জানি বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতে চাইছে, অনেকে ভয় ভীতির কারণে আসতেছে না। আমরা কিন্তু বন্ধুরা, আমরা মানুষের ভয় ভীতিটাকে একদম খোলাসা করে দিচ্ছি। আমাদের একটাই কথা, আমরা বিভিন্ন দলের হোক, আপনি কোন দলের হোক সেটা আমাদের দরকার নেই। আমরা কিন্তু রাজনীতি সহজ বলতে চাই, আমরা নিজেরা একসাথে বসে রাজনীতি করতে চাই। আপনি যে দলের হোক না কেন, আমরা কয়েকজনে একসাথে আপনারা ভোট চাইবো। আমি একটা স্লোগান দিতে চাই, সেই স্লোগান ছেড়ে আমি আমাদের সবাই আমার স্লোগান দিবেন, ঢাকায় মিলে যায় বিদ্যাসাগর শেষ হয়ে যায়। নারে তাকবীর, নারে তাকবীর, ঢাকে আয়ন মিলে যায়, ঢাকে আয়ন মিলে যায়, ঢাকে আয়ন মিলে যায়, ঢাকে আয়ন মিলে যায়। ধন্যবাদ সবাইকে। আমি বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার দেখা হবে আর 12 তারিখ বিজয় মিছিলে। পরবর্তী সমাবেশে এখন বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যোগ্য আহ্বায়ক, উপজেলা যোগ্য আহ্বায়ক জনাব মোশাররফ হোসেন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাতে ইসলাম এনসিপি খেলাফতে মজলিস কর্তৃক আয়োজিত পথসভার সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা কি ভালো আছেন? মনে হয় মনের দিক দিয়ে ভালো নাই। আমার বাড়ি কিন্তু জাহাজ মারাতে, শুধু একটু দেখতে আসছি এই ব্রিজ বাজারের অবস্থানটা কেমন, মানুষের মন মানসিকতা এবং সাহসিকতা একটু দেখতে আসছিলাম। এসে যাই হোক, যতটুকু আমার বিচার একটু বুঝতে পারছি, আজকে আমার জাহাজ মারাতে ঠিক মাগরিবের পরে বিশাল শোডাউন। আমাদের সীমানা হয়েছে বাস স্টেশন থেকে কমিউনিটি কলেজ, আল্লাহর রহমতে অনেক ভালো, যেটা বলার বাহিরে। আমি আপনাদের কাছে আসছি, একটু সাহস জুগিয়ে যাব এবং খোঁজ খবর নিয়ে যাব। প্রিয় দেশবাসী, নেতা আমাকে পাঠিয়েছেন, যেহেতু নেতা সব জায়গাতে মুহূর্তে যাওয়া সম্ভব নয়, যার কারণে উন্নয়নের ধারা অব্যাহত কিভাবে আছে এটুকু জানানোর সত্ত্বে আমি আজকে বিরুদ্ধে আসছি। 20টা কথা বলে শেষ করে যাব। প্রিয় হাতিয়াবাসী, আমরা দীর্ঘদিন এমন একটা জিম্মি দশার মধ্যে ছিলাম। আমরা সেই জিম্মি দশা থেকে এখন বেরিয়ে আসতে চাই। আমরা কি পারবেন না সেই জিনিসটা? প্রিয় ব্রিজ বাজারবাসী, হাতিয়া, আমি আপনাদেরকে ব্যাখ্যা করার কিছু নাই। আপনারা প্রত্যেকে আমার মতো, আমিও আপনাদের মতো একজন। আমরা সবকিছু দেখি, সবকিছু বুঝি। 5 তারিখের পরে এবং 5 তারিখের আগে কি হয়েছে না হয়েছে আপনারা সবকিছু জানেন এবং সবকিছু বুঝেন। আমি ব্যাখ্যা দিতে চাই না, শুধু কয়েকটা বলবো। আমার এলাকায় যেমন নিমতলিতে যারা জমিন পেয়েছেন কখনো কি কল্পনা করেছেন আপনারা এইভাবে জমিটা পাবেন? যেহেতু আমার বাড়ি ওই কাছাকাছি, কিন্তু আব্দুল হান্নান মাসুদের কারণে সম্ভব হয়েছে এই জমিটা বুঝিয়ে দেওয়া। প্রিয় ব্রিজবাসী, হাতিয়ার উত্তর মাথায় ইতিমধ্যে যেটা ফেরিঘাট দেখতেছেন, এটা কখনো কল্পনা করতে পারেন নাই।
1948, 48 পরে 1972, 72 পরে 1990, 90 পরে 2024 সাল। এর মধ্যে আপনারা অনেক কিছু দেখেছেন, জেনেছেন। হাতিয়ার নেতা যে আসছেন উনি আমাদেরকে জিম্মি করেছেন। আজকে আমরা সাধারণ জনগণ, আমিও সাধারণ জনগণের পক্ষের একজন, আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের কাছে কোনো নেতা নাই, আমরা নেতা চাই না, কিন্তু আমরা এই সাধারণ জনগণ থেকে সামনে নেতা বানাতে চাই। কারণ নেতা যিনি আসছেন উনি ওনার মন করে সবকিছু করেছেন। আমরা তো একটু স্বাধীনভাবে বাঁচতে চাই, আমরা কিন্তু স্বাধীনভাবে থাকতে চাই। কিন্তু আমরা এমন কেন, কি অপরাধ আমাদের? আমরা সারাটা জীবন জিম্মি দেশে থাকবো। ইতিমধ্যে যে 5 তারিখ আগে যে নেতা চলে গেছেন, আমার খুব শ্রদ্ধেয়, আমার সম্মানিত মুরব্বী, আমি আগে শ্রদ্ধা করছি, এখনো শ্রদ্ধা রেখে আমি কথা বলেছিলাম। উনি আমার যেখানে কাজে আমি ওনার কাছে গিয়েছিলাম, উনি আমাকে স্পষ্ট উত্তর দিলেন, মোশাররফ, নাট বল্টু পিপল, সেন গিয়ার চাক্কার শব্দ আমরা, সমস্যা কোথায়? আমি বললাম, স্যার সমস্যা অনেক আছে, আপনি দয়া করে সমাধান করেন। কিন্তু আসলে প্রতি উত্তর আমরা তেমন কিছু পাই নাই। আপনারা পাইছেন কিনা আমি জানি না, কিন্তু আজকে আমি হাতিয়ার বিভিন্ন জায়গায় আমি যাই, খোঁজখবর রাখি, কথা বলি। আমার ভিতরে একটাই কথা, তাওয়াক্কাল তু আল্লাহ, আল্লাহ তাআলাকে নিয়ে যাবেন। আল্লাহ কি কাউকে এখানে পৃথিবীতে রাখবেন? আমরা সকলে কিন্তু চলে যাব। তবে দুইটা কাজ আমরা করব না, আমরা কারো হক নষ্ট করব না এবং কোথাও শিরক করব না। সবকিছু ক্ষমা আছে, কিন্তু এই দুটো জিনিসের ক্ষমা নাই। ভোট আপনার আমানত, আপনার বড় অধিকার, স্বাধীনতার অধিকার, স্বাধীন অধিকার। দয়া করে কারো প্ররোচনায় পরিচিত হইয়া ভোট না দিয়ে হাতিয়ার উন্নয়নের স্বার্থে দয়া করে ভোট দিবেন। আমরা সবাইকে দেখেছি এবং বর্তমানে দেখছি। আমরা বাকিতে যাব না, আমরা নগদ চাই। বাকি আমরা বহু বলবৎ পেয়েছি, কিন্তু আপনাদেরকে দিবেই আমার কষ্ট হয় কিনা জানি না। আমি একটাই বলছিলাম, আমি 5 তারিখে পরে যত কিছু দেখেছি আমি নগদ বিশ্বাসী। আমি সামনে পাবো, বাকিতে যাবো কেন? প্রিয় উপস্থিতি, দয়া করে আগামী 12 ফেব্রুয়ারি আপনাদের সঠিক আমানত, সঠিক শৃঙ্খলাবদ্ধ হয়ে কারো প্ররোচনায় সাহস না হারিয়ে ভোটটা সাফল্যকলিতে দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আর প্রত্যেকটা এলাকায় খোঁজ খবর নেবেন। আল্লাহ হাফেজ। জনাব মোশাররফ হোসেন সাহেবকে সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই মিছিল পরবর্তী সমাবেশের প্রধান অতিথি, বাংলাদেশ জামায়াত ইসলামী নোয়াখালী জেলা শুরা কর্ম পরিষদ সদস্য, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জহিরুল আলম। অ্যাডভোকেট জহিরুল আলম এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। মহান জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে আজকের এই গণসমাবেশের সভাপতি, উপস্থিত আছেন দলীয় জোটের সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় সরকিংবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার অনেক কথা বলার ছিল, কিন্তু আমি অসুস্থ, আমার কণ্ঠ বসে গেছে শীতের কারণে। আমি কোনো কথা বলবো না, অনেক কথা বলার ছিল। শুধু এতটুকুই বলবো, 10 দলীয় জোটের হাতিয়া যে নমিনেশন পেয়েছেন আব্দুল হান্নান মাসুদ। আব্দুল হান্নান মাসুদ একটি নাম নয়, একটি ইতিহাস। আব্দুল হান্নান মাসুদ বাংলাদেশে একজনই জন্মগ্রহণ করেছে, আর তার বাড়ি হচ্ছে হাতিয়া। তার বাড়ি হচ্ছে হাতিয়া। দ্বিতীয় স্বাধীনতার ঘোষক আমি সারা রাত্র দেখেছি। 4 তারিখ সারা রাত্রে ঘোষণা দিয়েছেন ঢাকা ঘেরাও কর্মসূচি হবে। ওই স্বৈরাচার বাংলাদেশের লাড়িটা শেখ হাসিনা, মিডিয়া, সমস্ত মিডিয়া সেদিন বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা পালাই গেছে। হান্নান মাসুদ বলেছেন কেউ পালাই নাই, আমরা ঢাকা আছি, ঢাকা আসেন, দেখিয়ে দেওয়া হবে। বলে ভবন ছেড়ে পালিয়েছেন। এজন্য আজকে আমরা স্বাধীনভাবে কথা বলার যে সুযোগ পেয়েছি, সেই সুযোগের অন্যতম অংশীজন হচ্ছে আব্দুল হান্নান মাসুদ। নানা মুনির নানা মত থাকতে পারে, স্বাধীনতার 54 বছরের ইতিহাস,
বাংলাদেশের বয়স 54 বছর, আমার বয়সও 54 বছর। আমি দেখেছি হাতিয়াতে আগা আছে গোড়া নাই, সাথে আগো আছে গোড়ো আছে, কিন্তু কিচ্ছু হয় নাই, মাইজকান নাই, মাইজকান নাই। আছে কোন কোন খেয়াল আছে, তারা আবার মাস্তানতন্ত্র কায়েম করতে চায়। মাস্তানতন্ত্র দেখালে 24 ঘন্টার মধ্যে কবরে ফাটানো হবে। প্রশাসনকে আমরা বলবো, কোন মাস্তান চরকিকে নাকি অনেক মাস্তান আছে, এই মাস্তানতন্ত্র দেখিয়ে দেওয়া হবে। 12 তারিখে বুটের মাধ্যমে মাস্তানতন্ত্র দেখিয়ে দেওয়া হবে। আমরা জানি, আমরা জাতীয় রাজনীতি করি, আমরা চালাক করে রাজনীতি করি, একটু মাস্তানি এখানে চলবে না, সত্যিকার কোনো মাস্তানি চলবে না। ভোট দেন, তাদের সিট দেন, যার ইচ্ছা তারা দেন, মাস্তানি দেখাইন না, মাস্তানি দেখাইন না। হাতিয়ার অলিগলি সব পাগলি, সব পাগলি। বাংলাদেশ জিন্দাবাদ, আব্দুল হান্নান মাসুদ জিন্দাবাদ, সব পাগলি জিন্দাবাদ। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামী নোয়াখালী জেলার শুরা কর্ম পরিষদ সদস্য বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জহির আলম সাহেবকে। সম্মানিত উপস্থিতি, আজকের এই মিছিলে আপনারা যারা অংশগ্রহণ করেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী দিনে যে ঐক্যবদ্ধ হাতিয়া হচ্ছে সারা বাংলাদেশের মতো ন্যায় এবং ইনসাফের পক্ষে একটি দুর্বার আন্দোলন গড়ে তুলে আমরা সাতপাগড়িকে বিজয়ের মাধ্যমে হাতিয়াবাসীকে জানান দেব, এদেশের মানুষ, হাতিয়ার মানুষ ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকের এই প্রোগ্রামে আপনাদের উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কামিয়াবি দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।